আজ আমি আপনাদের মাঝে একটা গল্প নিয়ে চলে আসলাম। আশা করা যায় এই গল্প থেকে আপনারা কিছু একটা শিখতে পারবেন। ধৈর্য ধারণ করে আপনারা একটু ভিডিওটা দেখবেন। তো আমি গল্পটা শুরু করি। একদিন একটা বাচ্চা শগুন মা শগুনকে বলল যে আমি মানুষের মাংস খাবো, সে বায়না ধরেছে। সাধারণত ছোট মানুষ, যেমন ছোট মানুষের বাবার কাছে অনেক বায়না ধরে, তারা কিন্তু সেটা পূরণ করার চেষ্টা করে। তো তারাও কিন্তু বাচ্চাদের বায়নাটা পূরণ করার চেষ্টা করতেছে। তখন সে বুদ্ধি করলো যে আসলে মানুষের মাংস কিভাবে পাওয়া যায়, কারণ মানুষ মারা গেলে সেটা আপনার কবর দেওয়া হয়, বা হিন্দু ধর্মের মানুষ মারা গেলে চিতায় পোড়ানো হয়, বা আপনার ওই যে অন্যান্য ধর্মের যেগুলো আছে, আপনার খ্রিস্টান আছে, তারা কিন্তু তাদেরকে স্বর্গবাসী না করা হয়। হ্যাঁ, তো যাই হোক, তখন সে চিন্তায় পড়ে গেল কিভাবে শগুনের মাংস আনা যায়। তো তখন সেই উড়াল দিয়ে এক টুকরা শুকরের মাংস নিয়ে চলে আসছে। তখন এক টুকরা মাংস তার বাচ্চাকে দিল। তখন বাচ্চা সুমনকে বলল, এটা তো শুকরের মাংস মা, আমি তো মানুষের মাংস খেতে চেয়েছি, তোমার কাছে তো শুকরের মাংস খেতে চেয়েছি। তখন সে উড়াল দিয়ে আবার চলে গেল, যায় এক টুকরা বড় টুকরা মরা গরুর মাংস নিয়ে আসে। তখন বলছে যে মা, এটা তো মরা গরুর মাংস, আমি তো মানুষের মাংস খেতে চেয়েছি। তখন সে কি করলো, মরা গরুর মাংস আর শুকরের মাংস দুই টুকরা একবারে নিয়ে সে উড়াল দিল। উড়াল দেওয়ার পরে তখন হচ্ছে ওই শগুনের মাংস, ওটা আপনার শুকুরের মাংস যেটা, সেটা মসজিদের সামনে ফেলিয়ে দিল, এবং মরা গরুর মাংস মন্দিরের সামনে ফেলাই দিল। তখন কিছুক্ষণ পরেই তো দুই ধর্মের মানুষ খুব উত্তেজনা তখন শুরু হয়ে গেল। লাঠি খাটিয়ে নিয়ে এসে মারামারি শুরু হয়ে গেল। তখন মারামারি শুরু হলো, কয়েক হাজার মানুষ লাশ পড়ে গেল, কয়েক হাজার লাশ পড়ে গেল। তখন লাশ পড়ে যাওয়ার পরে তখন তারা খুবই আনন্দ যে তারা মানুষের মাংস খাবে। তখন তারা কি করলো, খুব মজা করে মানুষের মাংস খেতে লাগলো। তখন মা ছাগল এই বাচ্চা শগুনকে বললো, মা তুমি এত তাড়াতাড়ি এত মানুষের লাশ কেমনে পড়লো? তখন সে গল্পটা বললো এরকম। তখন বাচ্চা শগুনকে বলছে যে তুমি ধর্মকে না ব্যবহার করলেই পারতে, তুমি রাজনীতি ব্যবহার করতে পারতে। তখন মা সমুদ্রে বলছে আমি এটা মানুষের থেকেই শিখছি, এটা আমি মানুষের থেকেই শিখছি, আর এটা ব্যবহার করছি এই কারণেই যাতে আমার তাড়াতাড়ি কাজটা হয়ে যায়। আর আমি যখন রাজনৈতিক ব্যবহার করতে যাইতাম তখন অনেক সময় লেগে যেত। তাই আসুন, আমরা এই ভিডিও থেকে বা এই গল্প থেকে আমরা কিছু একটা শিখতে পারি। আমরা সকল ধর্মকে সম্মান করতে থাকি, এবং সবাই ভালো থাকবেন, সুস্থ